শুভ সকাল বন্ধুরা, আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে। মুর্শিদাবাদ জেলার চট্টগ্রাম থেকে আমি সুমি। তো নতুন ব্লগে একটু একটু ভুল হতেই পারে, আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। তো পাড়া গ্রামে কি হয় দেখো, এটা সকালে উঠতে হয়, সকালে উঠেই ছড়মালটা দিয়ে নিতে হয়, তা না হলে পাড়ার লোকজনে নিন্দা করে। তো সেটা কথাও শোনায়, অনেক কথা শোনা, মানে এটা করাই ভালো। তো সকাল সকাল উঠে পড়েছি, তো তার সঙ্গে ছড়মারুল এটাও দিয়ে নেব। তো আমার শাশুড়ি মা এখন ওঠেনি, তো আজকে আমি উঠে পড়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের উঠোনটায় যে ধানগুলো রয়েছে, সেই ধানগুলো আমাদের জমিতে লাগানো হয়েছিল। সেই ধানগুলো বাড়িতে এসেছে, সেগুলো ঝরানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে ঝরানো ভিডিওটা দেখাতে পারিনি, কারণ আমাদের ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল। আমার অংশু ফোনটা নষ্ট করে দিয়েছিল। তো যাই হোক, ফোনটা এখন ঠিক হয়ে গেছে। তো তোমাদের সেই ভিডিওটা দেখাতে পারিনি, ধান ঝরানো, কিভাবে ধানটা ঝরানো হয়েছিল। তো আমার ছড়মালটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো, হাঁসের ছানাগুলোকেও ছেড়ে দিলাম, কারণ একটু সকাল হয়ে গেলেও তো ওদেরকে ছেড়ে দিতে হয়। আর এইদিকে আমার শাশুড়ি মাকে দেখলাম, তো এখন ওঠেনি। তোমাদের আগের ভিডিও বলেছিলাম যে আমার শাশুড়ি মারা ওই বারান্দাতে ঘুমায়, তো দেখো। আর এইদিকে চলে এসে দেখি আমার সোনাটাও এখন ঘুমাচ্ছে, পুটপুট করে তাকাচ্ছে। তো উঠলো না, উঠতে বললাম, তো আমি তার জন্য ভাবলাম ঝাঁটটা দিয়ে ঘরটা মুছে নিই। আমার শাশুড়ি মা বা শ্বশুরমশাই কেউই ওঠেনি, তোমাদের দাদাভাইও ওঠেনি। তো আমি এত সকালে এবার কী করবো, আবার বিছানায় শোবো? তো তার মানে আমি ভাবলাম ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই। তা করতে করতে সবাই উঠে পড়বে। তো আমি ঘরটা ঝাঁট দিয়ে নিলাম ভালো করে। আর আমাদের এই ঘরটা খুব ছোট ঘর, খুব কষ্টও হয় থাকতে একটু ঝাঁট দিতে। এই যে দেখতে পাচ্ছ মুছতে কীরকম অসুবিধা হচ্ছে। আর আমাদের পাশের বাড়ির সব একটু দেরিতেই ওঠে, তার সঙ্গে সঙ্গে আমি একটু আগে উঠে পড়েছি আজকে। তো আমার দেখতে দেখতে ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেল। আর ওই যে ওই পাশে আমাদের ওই বারান্দাটাই দেখতে পাচ্ছ, ওগুলোতেও ধান রয়েছে, কারণ আমাদের ঘরের উঠোনেও ধান রয়েছে, আবার এই বারান্দাতেও ধান রাখা হয়েছে। বারান্দায় সব ধান ধরেনি, তো তার জন্য উঠোনে রেখে দিয়েছে। উঠোনে ধানগুলো বিক্রি করবে, আর এগুলো খাওয়ার জন্য রেখে দেবে, সিদ্ধ করতে হবে। তো চালের তো দরকার, ভাত মুড়ি, তো আমাদের ভাত মুড়ি কিনে খাওয়া হয় না, আমাদের সিদ্ধ করেই চাল হয়। আর এইদিকে আমার হয়ে গেল ঘর মোছাটা কমপ্লিট। আর ওইদিকে আমার শাশুড়ি মা উঠে পড়েছে দেখলাম। তো আমার একটা কাজ হয়ে গেল, আমার ঘরটা মোছা হয়ে গেল। তো এখন আমার অংশও উঠবে না, তো আমার ঘরটা শুকিয়েও যাবে। আর এইদিকে আমি চলে এসেছি। আমার শাশুড়ি মা যতক্ষণ বিছানা না তোলে বারান্দায়, ততক্ষণ আমরা ঘর ঢুকতে পাই না, কারণ বিছানা পড়ে থাকলে ছেঁটে ছেঁটে কীভাবে যাব। তো আমাদের হাঁড়িটাও তখন নেওয়া হলো না। তো তার জন্য আমি ভাবলাম ঘরটা মুছে দিই। তোমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমার শাশুড়ি মারা উঠে, তো ওনারা উঠে পড়েছেন। আর এদিকে আমি হাঁড়িগুলো বের করে নিয়ে চলে এলাম, দিয়ে হাঁড়ি কড়াই মাটিটা দিয়ে নেব। তো তা না হলে রোদে শুকাতে চায় না। আর এখন বুঝতেই পারছো শীতকালের রোদ একটু অল্প রোদ হয়, তো একটু বেশি রোদের দরকার হয়। তো আমি ফার্স্ট সকালেই দিয়ে দিই মাটিটা হাঁড়ির, কারণ না শুকালে একটু দাগ হয়ে যায়। দাগ বলতে উঠতে চায় না তখন ওই দাগগুলো। তো এই মাটিটা দেওয়ার কারণ, তেল দিতে হয় না, মাটিটা না দিলে তেল দেওয়া হয়, তেল দিলে উঠতে চায় না, গোবর বালি দিয়ে মাজতে হয়। তো মাটিটা দেওয়াই ভালো। তো মাটিটা দেওয়া হয়ে যাবে। তো তোমরা আগের ভিডিওয়ে দেখেছো আমাদের দুটো হাঁড়িতে মাটি দেওয়া হয়, কারণ আমাদের একটা গরুর জন্য ভাত হয় আর একটা আমাদের। তো আমাদের দেওয়া হয়ে গেছে, আর এটা গরুর জন্য দিচ্ছি। তো গরুর হাঁড়িটা একটু বেশিই বড়, তো একটু টাইমও লাগে একটু বেশি। আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার গোয়াল ঘরের ওই দিকটায় যে গৌমাতাটা বের করে দিয়েছে।
তো গরুটা বের করে দিয়েছে আমার শ্বশুরমশাই, ছাগলগুলোও বের করে দিয়েছে। তো তা না হলে গোয়ালের ভিতরে মুতে দিলে তখন কাদা হয়ে যায়। আর এই দিকে কলতলায় এসে দেখি এক গাদা বাসন, তো সেগুলোকেও তো ধুতে হবে। তো সেগুলো এক এক করে আমি মেজে নিলাম। তো হয়ে গেল আমার মাজা। তো আস্তে আস্তে আমি সব ধুয়ে নেব। আর তার সঙ্গে আর এক বালতি তার সঙ্গে জলটা টিপে নিয়েছি, বারে বারে উঠতে হবে না। আর কীরকম শীত পড়েছে, চাদরটা খুলতে পারছি না সকাল সকাল, তা না হলে চাদর নিয়ে কাজ করতে একটু অসুবিধেও হয়। তো কী করব, তো চাদরটা তো নিতেই হবে। আর এই দিকে আমাদের কলতলাটার অবস্থা দেখতে পাচ্ছি কি হয়ে আছে। তো কলতলাটা আমরা একাই ব্যবহার করি না, কলটা আমাদের, কিন্তু আমার কাকিমারাও কলতলাটা ব্যবহার করে, তার জন্য একটু নোংরাও হয়ে থাকে। তো আমি ঝাড়টা দিয়ে নিলাম। আর কলতলাটা দেখো আমাদের কীরকম ফেটে গিয়েছে। তো ফাটার জন্য ওই ধারটায় জল দাঁড়িয়ে থাকে, তো ওই জলগুলো পায়ে পায়ে নোংরা হয়ে যায়। তো তার জন্য ওই জলটা একটু ঘিনঘিনেও লাগে। তো ছেটিয়ে দিলাম ঝেঁটাটাই করে। আর আমার শ্বশুরমশাই উঠে গিয়েছে। আমার তা করতে করতে আমার সোনাটাও দেখছি উঠে পড়েছে, ওই দিকে আমাকে ডাকছে। তো কী করব, বাসনটা না ধুয়ে তো আর যেতে পারছি না। এইদিকে কলতলায় বাসনগুলোও ছিটকে রয়েছে। তো আমার শাশুড়ি মা ওইদিকে বারান্দাটা নিকিয়ে দিয়েছে। তোমাদেরকে বলেছি যে আমাদের বারান্দা ঘর দোর রোজই নিকানো হয়। তো আমি এইদিকে করছি, তো আমার শাশুড়ি মা তার জন্য ওইদিকে নিকিয়ে নিল আজকে। তো আমার একটু সুবিধেও হলো, একটু অল্প খাটনি। আর আমার শ্বশুরমশাই চাটাও বসিয়ে দিয়েছে। আজকে আর আমাকে চাটা করতে হয় না। তো চাটা আমি অল্পই করি একটু। তো আমার শ্বশুরমশাই বেশিরভাগ চাটা করে। আর রাত্রে যে সন্ধেবেলায় চাটা হয় সেইটা আমি করি। তো আমার বাসনটা ধোয়া কমপ্লিট হয়ে গেল। আমার দেখো শাশুড়ি মা এসে দেখছি তো হাঁসের ডিম কুড়াচ্ছে। তো দুটো ডিম দিয়েছে আজকে, তো ধুতে নিয়ে চলে গেল সকাল সকাল।